হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে তোমাদের আমি একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট। তোমাদের পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে? কবে থেকে ফর্মটা ফিল আপ হবে, তোমাদের এজ কত, ফর্মটার কি এক্সাম হবে কি হবে না, কোনো সিলেবাসে কোনো চেঞ্জ হলো কি, কোনো কোনো কিছু চেঞ্জ হলো কি, কোনো ম্যারিট লিস্টে কোনো চেঞ্জ হলো কি, ঠিক আছে? A to Z আমি তোমাদেরকে সঙ্গে অবশ্যই বলবো। যারা ভিডিওটা দেখছো আমি করজোড়ে অনুরোধ করছি তোমাদেরকে যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কোনো কোয়ারি থাকবে না। কারণ আমাকে কমেন্টে অনেকজনই বলেছে যে দাদা আমাকে কবে পোস্ট অফিসে রিক্রুটমেন্ট বার হবে, ঠিক আছে? 2025 সালে, এই 24 সালে একবার বার হয়েছিল। কারণ কী বলো তো, প্রত্যেকটা বছর তোমাদের প্রায় 90,000 প্লাস তোমার ভ্যাকান্সি বার করে, ঠিক আছে, গভর্নমেন্ট সরকার। সো এখন তোমাদের এখন ধরো একটা বেরিয়েছে, ঠিক আছে, বার বার হলো, আর একটা জুন জুলাইয়ের দিকে বার হবে, ঠিক আছে? জুন জুলাই নাগাদ একটা বার হবে, তাহলে দুবার হয়ে গেল। কিন্তু 2024-এ একবারই হয়েছিল। কিন্তু কী বলো তো, এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, এখানে ভ্যাকান্সি হচ্ছে 35,000 প্লাস। এখানে তোমাদেরকে কোনো এক্সাম হবে না, জাস্ট অনলি মেরিট লিস্টের মাধ্যমেই তোমাদেরকে ঢুকিয়ে নেবে। এছাড়া আর কোনো কোয়ারি এখানে নেই। তোমাদের মাধ্যমিক দেখো, এখানে কোয়ালিফিকেশন যদি বলি, তাহলে এখানে শুধু তোমাদের মাধ্যমিক পাস, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তোমরা এখানে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, কিন্তু এখন নতুন প্রসেস করে দিয়েছে। এখন তোমাদের অনলাইন মুড করে দিয়েছে, যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট, অ্যাডমিট কার্ড, এগুলো সব তোমাদেরকে অফলাইনে তোমাদেরকে সাবমিট করতে হবে। কারণ কি বলো তো, কারণ অনেক জাল তোমার অনেক জাল সার্টিফিকেট, যেগুলো তোমাদের ওবিসি, জাল সার্টিফিকেট দেয়, দিয়ে ওরা রিক্রুটমেন্টের কাছে চলে যায়, বাট যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয় তখন হ্যাম্পার হয়, ওগুলোকে বাদ দেয়। কারণ যারা ভালো ভালো স্টুডেন্ট তারাও কিন্তু ওখানে হ্যাম্পার হয়, কারণ তোমাদের নাম থাকা উচিত, ওদের নাম থেকে যায়, এটাই হচ্ছে সমস্যা। আর যদি বলি এখানে দেখো পোস্টগুলো কী কী আছে, এখানে আছে তোমাদের বিপিএম। বিপিএমের ফুল ফর্ম হচ্ছে তোমার ব্যাংক পোস্ট মাস্টার। আর একটা হচ্ছে তোমার বিপিএম এর ফুল ফর্ম কি, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্যাংক পোস্টমাস্টার। আর এটা হচ্ছে জিডিএস, এটা হচ্ছে গ্রামীণ ডাকসেবক। এই তিনটেই তোমাদের পোস্ট প্রতি বছরে থাকে, ঠিক আছে? যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এখানে ফর্ম ফিল আপ করা খুবই তাড়াতাড়ি, ফর্মটা ফিল আপ হবে তোমাদের, ঠিক আছে? এখানে তোমাদের বললাম যে তোমাদের কোনো এক্সাম হয় না, জাস্ট তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের ফর্মটা ফিল আপ হয়, ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশানগুলো দেখে নাও। কোয়ালিফিকেশান জাস্ট মাধ্যমিক পাস হলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার এইজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 40। যাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স, তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার যাদের ওবিসি আছে তাদের 3 বছরের ছাড়, যারা এসটি আছে, এসসি আছে, তাদের 5 বছরের ছাড়, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের সব কিছু A to Z বলে দিলাম। এবার তোমাদেরকে বলবো যে তোমাদের অ্যাপ্লাই ডেট কবে, রাইট? তোমাদের তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে যারা ডাব্লিউপিএসআই, কেপি, ডাব্লিউবিসিএসের জন্য পড়তে চাইছো, বা রেলের গ্রুপ ডির জন্য পড়তে চাইছো, আমরা নতুন একটা ব্যাচ ওপেন করছি, মাত্র খুব কম পয়সা, মান্থলি 50 টাকা, এক্সট্রা ঢুকতে কোনো পয়সা লাগবে না, ঠিক আছে? কেউ যদি ক্লাস করতে চাইছো তো আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 8159936073। ওকে, এই নাম্বারটায় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কারো ক্লাস দরকার হয় অবশ্যই তোমাদেরকে আমরা হেল্প করব, গাইড করব। প্রত্যেকটা নোট A to Z তোমাদের নোট সম্পূর্ণ ফ্রিতে দেব, ঠিক আছে? এবার তোমাদের অ্যাপ্লাই ডেট বলি। এখনও অফিসিয়াল নোটিশ বার হয়নি, তোমাদের অফিসিয়াল নোটিশ বার হবে এবার কিছুদিনের মধ্যেই, 2-10 দিনের মধ্যে। তোমাদের জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথমের দিকেই তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়ে যাবে। তো যারা ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক অবশ্যই ফিল আপ করে দিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।